ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে আলোচনা করব গড় মুক্তবাদ বলতে কি বোঝায়। দেখো, গড় মুক্তবাদের একটা সংজ্ঞা আমি এখানে লিখে রেখেছি। এটাও তোমাদের বলে দিই যে গড় মুক্তপথ এই যে আইডিয়াটা, এটা কিন্তু গ্যাসের গতীয় তত্ত্ব এই চ্যাপ্টারটাতে এই আইডিয়াটা আমাদের দরকার হয়। এখন গড় মুক্তবাদ বলতে কি বোঝায় সেটা তোমরা একটুখানি, একটা ছবি আমরা আঁকছি, সেই ছবি থেকে তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো। ধরা যাক একটা এরিয়া রয়েছে, একটা কন্টেনার রয়েছে। ধরা যাক এই কন্টেনারে কিছু গ্যাস মলিকুল রয়েছে। এবার তোমরা সকলেই জানো যে গ্যাস মলিকুল গুলো কিন্তু কখনোই চুপচাপ বসে থাকে না। তারা যে কোনো উষ্ণতায়, সেটা যদি 0 কেলভিন না হয়, তো যে কোনো উষ্ণতায় তারা কি করে, অবিরাম আহ, বিভিন্ন গতিতে সেটা সেই গতিটা সেই সেই গতির কিরকম মান হয় সেটা তোমরা এই গ্রাফটা থেকে জেনেছো। মানে গ্যাসের অণুগুলোর যে সংখ্যা এবং তাদের যে গতি বা দ্রুতি, তাদের যদি গ্রাফ টানা হয়, তোমরা সকলেই জানো যে গ্রাফটার এরকম একটা গ্রাফ ওরা নেয়। অর্থাৎ কত গতিবেগে কতগুলো অণু আছে এটা কিন্তু আমরা এই গ্রাফ থেকে জানতে পারি। এটা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে গ্রাফটা আসে। যাই হোক, আমরা এই গ্রাফটা থেকে এটা বলতে পারি যে বিভিন্ন গতিবেগের বিভিন্ন মলিকুলস রয়েছে এবং এদের গতি বিভিন্ন দিকে র্যান্ডামলি এরা ঘুরছে। অর্থাৎ কেউ কখন এদিকে যাচ্ছে, কেউ এদিকে এদিকে যাচ্ছে, তো কেউ এদিকে যাচ্ছে, কেউ এদিকে যাচ্ছে, কেউ তো এদিকে যাচ্ছে, এরকম এরকম যদি যেতে থাকে তাহলে একটা জিনিস কিন্তু হবে, সেটা কি, সেটা হচ্ছে অণুগুলো কিন্তু নিজেদের মধ্যে ধাক্কা খাবে, তাই না? তো ধরো একটা অণু এখান থেকে ইয়ে হয়ে গেল, এটার সাথে ধাক্কা খেলো, ঠিক আছে, তারপরে এই অণুটা দেখা যাচ্ছে এটার সাথে ধাক্কা খেলো, তারপর অণুটা দেখা গেলো এটার সাথে ধাক্কা খেলো, তারপর অণুটা দেখা গেলো এটার সাথে ধাক্কা খেলো। ঠিক আছে, এইভাবে এরা বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে খেতে এইভাবে এগোতে থাকে। ওকে, এই যে ধাক্কা খাচ্ছে, এই একটা ধাক্কা, তারপরের ধাক্কা, তারপরের ধাক্কা, বিভিন্ন ধাক্কায় ও কিন্তু বিভিন্ন দূরত্ব অতিক্রম করছে। ধরা যাক এই দূরত্বটা ল্যামডা 1, এই দূরত্বটা ল্যামডা 2, এই দূরত্বটা ল্যামডা 3, ল্যামডা 4, এরকম বিভিন্ন দূরত্ব কিন্তু অতিক্রম করছে। অর্থাৎ দূরত্বগুলো যে অতিক্রম করছে সেগুলো যে ল্যামডা 2, ল্যামডা 3, ল্যামডা 4, এরকম এরকম করতে করতে অসংখ্য, ধরা যাক এন সংখ্যক এরকম দূরত্ব সে এরকম ধাক্কা সে খাচ্ছে। ওকে, তাহলে এই যে ধাক্কা খাচ্ছে, তাহলে এই যে টোটাল যে ডিস্টেন্সটা এন খানা ধাক্কায় খেলো বা গেল, এন খানা ধাক্কা খাওয়ার জন্য, ধাক্কা খাওয়াতে যে টোটাল ডিস্টেন্স অতিক্রম করলো, তাহলে সেগুলো ল্যামডা 1, ল্যামডা 2 সব যোগ করলে আমরা পেয়ে যাবো। এই যে দূরত্ব, এদের যদি গড় নির্ণয় করি, গড় নির্ণয় করলে এন দিয়ে ভাগ করতে হবে এটাকে। এই যে গড় নির্ণয় করলাম, এই যে গড় দূরত্বটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি এবং এইটা কি বলি আমরা, গড় মুক্ত পথ। অর্থাৎ গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে যখন ধাক্কা খেতে খেতে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এক একটা অণু এক একটা ধাক্কাতে যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে আমরা গড় মুক্ত পথ বলবো। এখানে আমরা ডেফিনেশন কিন্তু লিখে রেখেছি, তোমরা ভিডিও পজ করে ডেফিনেশনটা খাতায় লিখে নিতে পারো। কি লিখছি, গড় মুক্ত পথ বলতে বোঝায় গ্যাসের কোনো একটি অণু এক সংঘর্ষ থেকে পরবর্তী সংঘর্ষের মধ্যে গড় যে দূরত্ব অতিক্রম করে। এখানে গড় কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে গড়ে যে দূরত্ব, এই গড়ে কথাটা অনেকে লিখতে ভুলে যাবে পরীক্ষার সময়, ফলে নম্বর কিন্তু সে 0 হয়ে যায়। ওকে, তাহলে গড় যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে গড় মুক্তবাদ। একটি গ্যাসের ঘনত্ব এবং অণুগুলির আকারের উপর এটা নির্ভর করবে। অবভিয়াসলি গ্যাসের ঘনত্ব বলতে কি বোঝাচ্ছে, যে ঘনত্ব বলতে বোঝাচ্ছে কোনো একটা সার্টেন জায়গায়, কোনো একটা সার্টেন ভলিউমে কতগুলো গ্যাস অণু আছে। তাহলে এখানে এই যে এতগুলো গ্যাস অণু থাকলে ঘনত্ব একরকম হবে, এবং যদি এতগুলো গ্যাস অণু থাকে তাহলে ঘনত্ব আরো বেশি হবে, তাই না? এবার ঘনত্ব বেশি হলে তো ধাক্কাধাক্কি যে হচ্ছে, ধাক্কা দেখুন তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি ধাক্কা, একটার সাথে একটা ধাক্কা বাড়বে, গড় মুক্তবাদ অবভিয়াসলি কমে যাবে। আকারের উপরও ডিপেন্ড করার কথা, কারণ আকারগুলো যদি এরকম বড় হয়ে যায় তাহলেও কিন্তু গড় মুক্তবাদ কমে যাবে। অর্থাৎ বোঝা গেল যে কেন ঘনত্ব আর আকারের উপর এরা গড় মুক্তবাদের মানটা নির্ভর করে। গ্যাসের অণুগুলোর অবিরাম গতিতে চলতে থাকলে এবং একে অপরের সাথে সংঘর্ষ করে। দেখো, এখানে আমরা এই নোটসটা থেকে একটু বলে দিচ্ছি, নোটস একটু তোমাদেরকে আমি মোটামুটি জায়গাটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেখো আমরা পরে কি লিখেছি, আমরা হচ্ছে গ্যাসের অণুগুলি অবিরাম গতিতে চলতে থাকে এবং একে অপরের সাথে সংঘর্ষ করে। এই সংঘর্ষের মধ্যবর্তী সময়ে তারা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এই দূরত্বের গড় মানকে গড় মুক্তপথ বলে। একটু ইজিলি এখানে সংজ্ঞাটা দেওয়া হলো। তাহলে গড় মুক্তপথের সূত্র কি আছে? শুধু গড় মুক্তপথের সূত্রটা, এর ডিরাকশনটা, অর্থাৎ সূত্রটা কিভাবে আসছে, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। ওকে, তাই
সূত্রটা জাস্ট এই এক্সপ্রেশনটা তোমরা মনে রাখার চেষ্টা করো, তাহলেই হবে। ঠিক আছে, দেখো সূত্রটা কি বলছে, গড় মুক্ত পথ ল্যামডা যেগুলো কেটিবি, কেবিটি, কেবি এটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। ওকে, তো তোমরা বোলসম্যান কনস্ট্যান্ট নিশ্চয়ই জানো। বোলসম্যান কনস্ট্যান্ট হচ্ছে তোমরা বোধহয় ছোটবেলায় পড়েছো যে এই যে মোলার গ্যাস ধ্রুবক, এটাকে যদি তুমি এন দিয়ে ডিভাইড করো তাহলে কিন্তু এন মানে অ্যাভোগাড্রোর নম্বর, এটা যদি তুমি ডিভাইড করো তাহলে তোমরা বোলসম্যান কনস্ট্যান্ট পাবো। আর এর ভ্যালু তোমরা সকলেই জানো 8.3। ওকে, আর এর ভ্যালু তোমরা জানো 8.3, আর এন এর ভ্যালু তোমরা জানো যে 6.023 মাল্টিপ্লাইড বাই 10⁻20, এরকম একটা ভ্যালু। এটাকে যদি তুমি ডিভাইড করতে থাকো তাহলে তোমরা কি পাবে, দেখা যাক। ডিভাইড যদি করি আমরা, আমরা ক্যালকুলেটর এখানে ইউজ করে দিচ্ছি। দেখো, ওকে, দেখো আমরা কি পাচ্ছি এখানে, আমরা 8.3, 8.3 ডিভাইডেড বাই 6.023, যদি ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1.378, অর্থাৎ 1.38 এর মতো। 1.38 ইন্টু এর উপরে চলে যাবে 10⁻23। ওকে, এই হচ্ছে আমাদের বোলসম্যান কনস্ট্যান্টের ভ্যালু। ওকে, তাহলে এই বোলসম্যান কনস্ট্যান্ট যে পেলে, এটা তোমরা এই ভ্যালুটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। ওকে, আর এবং এর ইউনিট হচ্ছে জুল পার, তোমাদের জুল পার কেলভিন, এই হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্টের ইউনিট। যাই হোক, তো বোলসম্যান কনস্ট্যান্ট দিয়ে তোমাদের এই মানটা এসে দেখো, ল্যামডার ভ্যালুটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট ইন্টু মাল্টিপ্লাইড বাই টি, কেলভিনের টেম্পারেচার, ডিভাইডেড বাই এটা √2 পাই সিগমা স্কোয়ার পি। এখানে যে যে কেটিটা তোমরা এইটা বোলসম্যান কনস্ট্যান্ট, এটা হচ্ছে পরম উষ্ণতা, এইটা হচ্ছে গ্যাসের অণুগুলোর যে ডায়ামিটার থাকে, গ্যাসের অণুগুলোর যে ডায়ামিটার থাকে সেটা, এটা ব্যাসার্ধ লেখা হয়ে গেছে, এটা ডায়ামিটার হবে, ব্যাস হবে। ওকে, পি হচ্ছে গ্যাসের চাপ। ওকে, এবার গড় মুক্ত পথের উপর নির্ভর সমূহ হচ্ছে এটা। দেখো লেখা আছে গ্যাসের যে এক্সপ্রেশনটা রয়েছে সেখান থেকে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে চাপ বাড়লে কি হয়, উষ্ণতা বাড়লে কি হয়, ব্যাসার্ধ বাড়লে কি হয়, এগুলো সবই এখানে লেখা আছে। ওকে, যেমন চাপ বাড়লে কি হবে, গড় মুক্ত পথ কমবে, তাপমাত্রা বাড়লে কি হবে, গড় মুক্ত পথ বৃদ্ধি পাবে, অণুগুলোর আকার বাড়লে গড় মুক্ত পথ কমে যাবে। ক্লিয়ার? বেশ, আশা করি তোমরা বুঝতে পারলে।